অনেক সাধুবাদ জানাই তাকে যে এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে উনি একটা ব্যবস্থা করেছেন। এটা এরকম কারখানা তো কোথাও গড়ে ওঠেনি আমাদের, বিশেষ করে হুগলি জেলার মধ্যে নেই। উনি যে কারখানাটা করেছেন খুব ভালো লাগছে এবং কম রেটেও দেবে, হ্যাঁ, এবার মালও ভালো দেবে। তো খুব ভালো জিনিস হয়েছে, এখানে লোক অনেক কাজ পাবে, হ্যাঁ, আশপাশের দোকানদাররা সস্তায় মাল পাবে। শুরুতে হয়তো কিছুটা মার্কেটিং এর প্রবলেম হলেও হতে পারে, বাট ধীরে ধীরে আমার মনে হয় এর উন্নতি অনেক। দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি, আমার লোকেশনটা হলো, এটা হচ্ছে দক্ষিণডিহি ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের মধ্যে। আমার ঠিক ডান দিকে রয়েছে আইয়া পাঁচমাথা মোড়, সেখান থেকেই ফুরফুরা আসার পথেই বাঁ সাইডে পড়বে এই এরিয়াটা। এখানেই আজকে উদ্বোধন হয়ে গেল মন্ডল এন্টারপ্রাইজ, যেখানে নন ওভেন ব্যাগ ম্যানুফ্যাকচারার কোম্পানি এটা, যেটা আজকে উদ্বোধন হয়ে গেল একদম গ্রাম্য এলাকায়। এত বড় একটা কারখানা, ব্যাগ ম্যানুফ্যাকচারার কোম্পানি, তারা কিন্তু আত্মপ্রকাশ করেছে। আমি ভিতরে যাব, ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে ঠিক কিভাবে এই কারখানাটা গড়ে উঠেছে বা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন বড় বড় মেশিন যেগুলো এখানে বসানো হয়েছে, বহুমূল্যের মেশিন বসিয়ে এখানে কিন্তু নন ওভেন ব্যাগগুলো হচ্ছে ঠিক এই যে ব্যাগগুলো। বর্তমানে দূষণ এড়াতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম গাইডলাইন প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্লাস্টিক দ্রব্য ব্যবহার করা যাবে না, ক্যারি ব্যাগ ব্যবহার করা যাবে না, পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। ঠিক সেই জায়গায় চাহিদা বেড়েছে এই ধরনের ব্যাগ, নন ওভেন যে ব্যাগগুলো রয়েছে। এটা নন ওভেন, এটা হচ্ছে কাপড়টার নাম। আর সেই জায়গায় এই কাপড়ের তৈরি যে ব্যাগ, বিভিন্ন সাইজের ব্যাগ, সেগুলোর কিন্তু মার্কেটে চাহিদা বেড়েছে, কাপড়ের দোকান থেকে জুতোর দোকান সব জায়গাতেই। ঠিক সেই দিকেই, সেই চাহিদার কথা মাথায় রেখে মন্টু মণ্ডল তিনি উদ্যোগ নিয়ে এইখানে একটি বিশাল আকার একটা কারখানা তৈরি করেছেন। অনেক বহুমূল্যের তিনি মেশিন বসিয়ে এখানে সেই ব্যাগ তৈরি করছেন। ক্যামেরাম্যানকে আমি দেখাতে বলবো, তার আগে একবার মন্টুদার সঙ্গে কথা বলবো যে ঠিক কেমন লাগছে এত বড় একটা ব্যাপার করলে। আজকে আমার খুবই ভালো লাগছে। আমি আমার অনেক ব্যবসায়ী বন্ধুদের থেকে উৎসাহ পেয়েছি, বা আমার আত্মীয় পরিজন বা গ্রামের লোকের থেকে অনেক উৎসাহ পেয়েছি। আমার খুবই ভালো লাগছে আজকে। এত বড় একটা উদ্যোগ নিয়েছেন, অনেক অর্থ ব্যয়ে তৈরি করেছেন, এখানে তো একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। হ্যাঁ, চ্যালেঞ্জ, জীবনে চ্যালেঞ্জ না নিলে আগে উন্নতি হওয়া যায় না। সেই কারণে চ্যালেঞ্জটা নিতে হয়েছে আমাকে। আত্মবিশ্বাসে, অবশ্যই আত্মবিশ্বাস, বড়দের আশীর্বাদ, সব কিছু আছে। এই যে জায়গাটায় করেছেন, এই এলাকায় এই ধরনের কারখানা আমাদের জানা মতে নেই। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় এলাকা, মার্কেট রয়েছে, বহু দোকান রয়েছে, কিভাবে মানুষের কাছে পৌঁছাবে? দোকানদারদের কাছে পৌঁছানো হবে, কিছুটা আপনাদের মাধ্যমে পৌঁছানো যাচ্ছে, কিছুটা আপনাদের মাধ্যমে, কিছুটা আমার কিছু বন্ধু বান্ধব আছে। হ্যাঁ, তো যেখান থেকে তারা এখন এই ধরনের ব্যাগগুলো ক্রয় করে থাকে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে এখানে কারখানা থেকে যে ব্যাগগুলো তৈরি হবে, তারা কি রেটে পাবে? রেটটা কি হবে? রেটটা এটা আপনারা সবাই জানেন, সোশ্যাল মিডিয়াতেই ভিডিওটা ছাড়া হবে। সোশ্যাল মিডিয়াতে সব রকম রেট বলাটা সম্ভব নয়, কেন আমাদের যারা আরও অনেকেই তো এই কারবার করছে, সেই কারণ হ্যাঁ, তাদের সমস্যা হবে। আপনারা আসুন আমাদের কাছে, অবশ্যই আপনারা অনেক সুবিধা পাবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। নিশ্চয়ই আপনারা কম রেটে পাবেন, আসুন আপনারা। রেট সুবিধায় দিতে গিয়ে আবার আপনি কোয়ালিটির ক্ষেত্রে? একদম না, ওইটা একদমই হবে না। কোয়ালিটি আপনার সব জায়গার থেকে আমরা উন্নত মানের কোয়ালিটি রাখবো। আর উদ্বোধন উপলক্ষে কিছু অফার রাখছে নাকি? প্রথম 2 মাসের মধ্যে যে কাস্টমাররা আমাদের কাছে আসতে চাইছেন বা আসবেন, তাদের জন্য খুব ভালো মতো অফার থাকবে। সেই অফারটাও আমি এখন বলছি না, আপনারা আসুন, এসে আমাদের সঙ্গে কথা বলুন, আপনাদের সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। এই এলাকায় প্রচুর দোকানদার রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমাদের মাধ্যমে? এই এলাকায় দোকানদার যারা রয়েছেন, তাদের ব্যবসার উন্নতির মঙ্গল কামনা করব। পাশাপাশি তাদের সহযোগিতা চাইব, আমাদের ব্যবসার সঙ্গে সম্পর্ক গড়ুক। হ্যাঁ, তো এই এলাকায় করেছেন, অনেক তো শ্রমিকও লাগছে। শ্রমিক, হ্যাঁ, এখন আমাদের শুরুতে হয়তো বেশি লাগছে না, তবে পরবর্তীকালে লাগবে। কর্মসংস্থান অবশ্যই পরবর্তীকালে শ্রমিক লাগবে। আপনি যে জায়গায় করেছেন, এখানে এই ধরনের কোনো কারখানা নেই, একদম সেই জায়গায় করেছেন, কতটা ভালো লাগা? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার নাম মন্টু মণ্ডল।
আমরা কথা বলছিলাম মন্ডল এন্টারপ্রাইজ, যে ব্যাগ ম্যানুফ্যাকচারার কোম্পানি, সেই কোম্পানি যিনি ওনার ছিলেন মন্টু মন্ডল, তার সঙ্গে কথা বললাম। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে নন ওভেন ব্যাগ, প্লাস্টিকের পরিবর্তে যে ব্যাগ, সেই ব্যাগই কিন্তু এখানে তৈরি হবে। আর এনারা যারা বলছেন যে এখানে রেট এবং কোয়ালিটি দুটোই ভালো দেওয়া হবে, সুতরাং মন্টু মন্ডল বা মন্ডল এন্টারপ্রাইজের সঙ্গে আপনারা যোগাযোগ করতেই পারেন। দর্শক, আপনারা দেখছিলেন বেঙ্গল টাইমস, আর আমি কাজী মোহাম্মদ ফারমান ছিলাম আপনাদের সঙ্গে। ভালোই লাগছে গ্রামের মধ্যে এরকম একটা ব্যবস্থা, খুবই মানে এটা কি বলবো, এটা খুব ভালোই লাগছে আমাদের। তো গ্রামের মধ্যে এটা করেছে যেন, যখন এটা প্রচারও হবে এবং ভালো রকম আশা করি মার্কেটিংও পাবে এরা। তা পলিথিনের এগেনস্টে যদি ওরা করতে চায়, সেক্ষেত্রে এটা খুব সাকসেস হবে। শুরুতে হয়তো কিছুটা মার্কেটিংয়ের প্রবলেম হলেও হতে পারে, বাট ধীরে ধীরে আমার মনে হয় এর উন্নতি অনেক রয়েছে, সম্ভব রয়েছে। হুম, অনেক সাধুবাদ জানাই তাকে, যে এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে উনি একটা ব্যবস্থা করেছেন এটা, এবং এতে লোকের কর্মসংস্থানও হবে নিশ্চয়ই। উনি তো আর একলা পারবেন না, অনেক নিশ্চয়ই কর্মসংস্থানও হবে। আর এর সাথে সাথে কিছু অনুসারী কিছু শিল্পও গড়ে উঠতে পারে এর পাশে, একে দেখে আবার অন্য শিল্পও আসতে পারে এই জায়গাটা। তো ন্যাচারালি রাস্তার গায়ে এটা গ্রোথও হতে পারে অনেক। আমি তরুণ কুমার মুখার্জি, আমার দক্ষিণডি বাড়ি। যে আমাদের এই আইয়া অঞ্চলের পাশে, তো আমাদের এই যে অঞ্চলটা পড়ছে, এটা হচ্ছে ফুরফুরা অঞ্চল। তো ফুরফুরার অঞ্চলে একটা বড় ধরনের যে কারখানা মানে গড়ে তুলেছেন উনি, যে এখানকার গ্রামের মানে এখানকার অঞ্চলের মধ্যে উনি একটা নাম ডাক করলেন। তো এই গ্রামটা, ফুরফুরা অঞ্চলটার মধ্যে মানে পুরোটাই একটা নামের মধ্যে উনি ছড়িয়ে দিলেন, যে এরকম কারখানা তো কোথাও গড়ে ওঠেনি, আমাদের বিশেষ করে হুগলি জেলার মধ্যে নেই। উনি যে কারখানাটা করেছেন বা খুব সুন্দর, বা ওনাকে ধন্যবাদ তো জানাতে ইচ্ছা করছি। বা আরও যে আশপাশের যে দোকানদারকে আমরা বলবো যে উনি যেন ওনাকে সহযোগিতা করেন বা খুব ভালো করেন, কেন এরকম ব্যাগ কারখানা তো এই এলাকাতে নেই। এর জন্যে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। বা উনি খুবই, হ্যাঁ, পাবলিক যদি কাস্টমার যদি আসে, আশা করি অন্য অন্য জায়গা থেকে যে রেটে কেনে তার থেকে হয়তো একটু কমে পাবে। কেন এখানে তো যেটা হচ্ছে সরাসরি তৈরি হচ্ছে, তো এখানে যদি দোকানদার বা কাস্টমার যদি এখানে আসেন, হয়তো কমে পেতে পারে। হ্যাঁ হ্যাঁ, কর্মসংস্থান পাবে, বা আরও গ্রামের মানুষ যদি কিছু কাজ কম এখানে আসতে পারে, সেটাও পাবে। খুব ভালো লাগছে। হ্যাঁ, আশা করব মানে প্রত্যেক কাস্টমার, হোলসেলার, হ্যাঁ, এবং যারা এই মিষ্টির দোকান, হ্যাঁ, কাপড়ের দোকান, আশা করব মানে সুব্যবস্থা দেবে এবং কম রেটেও দেবে, হ্যাঁ, এবং মালও ভালো দেবে। তো খুব ভালো জিনিস হয়েছে, এখানে লোক অনেক কাজ পাবে। হ্যাঁ, আশপাশের দোকানদাররা সস্তায় মাল পাবে। তারপরে এখানে আরও দেখা দিকে আরও কিছু কারখানা বাড়তে থাকবে, এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হতে থাকবে। তো ভালো জিনিস খুব।
আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।